নমস্কার তোমাদের সবাইকে সানাস স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে আজকে সমাধান করব ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ের মডেল নাম্বার 6 অর্থাৎ 6 নম্বর স্কুল যে সমস্ত ছোট ও বড় প্রশ্ন আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো প্রথমেই আছে এমসিকিউ একের একে মাটি আমাদের পৃথিবীটা তোমাদের কথাটি বলেছে ঘাস অপশন ক। দিয়ে দেখো সামনে চায়ের দোকানে বেঞ্চির ওপর বসে চা খায় কন্ডাক্টর অপশন গ। তিনে দেখো বর্ষাকালে ফসল খেতে দেখা যায় উত্তরটা লিখবে পোড়াপুরিকে অপশন গ। চারে দেখো বিকেল বেলায় বিকায় হেলায় কি হেলায় বিকায় উত্তরটা লিখবে শুকনো সবজি অপশন ঘ। পাঁচে দেখো উপসর্গের অপর নাম উত্তরটা লিখবে আদ্যপ্রত্যয় অপশন ঘ। ছয় দেখো প্রদত্ত কোনটি অনুসর্গের উদাহরণ নয় উত্তরটা লিখবে দের অপশন গ। সাথে দেখো দরফি প্রভৃতি হলো উত্তরটা লিখবে ফার্সি উপসর্গের নিদর্শন অপশন খ। আটে দেখো অনুসর্গ শব্দ বা ধাতুর উত্তরটা লিখবে পরে অপশন খ। নয় দেখো চতুর্থী শব্দটি উত্তরটা লিখবে পূরণবাচক শব্দ অপশন ঘ। পরবর্তী দেখো পান শব্দটি হলো পরিবর্তিত যৌগিক অপশন ক। 11 দেখো প্রদত্ত কোন রূপটি ঠিক নয় উত্তরটা লিখবে আমি যোগ র অপশন ক। 12 দেখো সংস্কৃত উপসর্গের মোট সংখ্যা হলো 20টি অপশন ক। পরবর্তী দেখো 2 রেখে ভাদলী ব্রত কখন পালিত হয় দেখো প্রশ্ন উত্তর। দেখো প্রশ্ন উত্তর এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো কি আছে দিয়ে গোপালের বাবা কোথা থেকে ল্যাংড়া আম আনিয়েছিলেন উত্তরটা লিখবে ভাগলপুর থেকে। তিনি দেখো আশীর্বাদ গল্পের জল কেমন করে হেসে উঠেছিল উত্তরটা লিখবে ঢেউ তুলে খলখল শব্দ করে। 4 দেখো তারাই কাশবন হয়ে হাসছে কারা কখন কাশবন হয়ে হাসে উত্তরটা লিখবে শরৎ আসলে ঘাসরা কাশবন হয়ে হাসে। 5 দেখো কারা ডাকে রাত্রে নেমে আসে উত্তরটা লিখবে একক কাকের। 6 দেখো গাংশালিক চিঠিতে কি লিখেছে উত্তরটা লিখবে কবিকে গাঙের পাড়ের মোড়ল হবার আমন্ত্রণ জানিয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো কেমন যেন চেনা লাগে কি চেনা লাগে দেখো প্রশ্ন উত্তর। দেখো কেমন যেন চেনা লাগে এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে হাটের সন্ধ্যা প্রদীপ জ্বলে না কেন দেখো হাটের সন্ধ্যা প্রদীপ জ্বলে না কেন উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো অদ্ভুত দর্শন জন্তুটা কার নাম বিস্কুট বলেছিল উত্তর লিখবে শ্বশুরের। 10 দেখো হযবরল গল্পে কথকের প্রকৃত বয়স কত ছিল উত্তর লিখবে 37 বছর। 11 দেখো ব্যাকরণ সিং কে উত্তরটা লিখবে একটি সিংহলা ছাগল। 12 দেখো কাকেশ্বর কুচকুচের বংশ পরিচয় কি দেখো প্রশ্ন উত্তর। দেখো উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে 3 একে যার প্রশ্নের মান হচ্ছে 3 প্রশ্নটা একটু দেখো তোমাদের উত্তরটা দেখায় দেখো প্রশ্ন উত্তর। পরবর্তী দেখো 3-2 প্রশ্নটা দেখো তোমাদের উত্তরটা দেখায় দেখো প্রশ্ন উত্তর সুন্দর করে দেওয়া আছে তোমরা অবশ্যই এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো 3-3 প্রশ্নটা একটু দেখো উত্তরটা তোমাদের দেখায় দেখো প্রশ্ন উত্তর তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 4-1 প্রশ্নটা দেখো
ইহার সাথে পেলুম আজি, কি পাওয়ার কথা বলা হচ্ছে? উত্তরে লিখবে খোকা ভাইয়ের চিঠি। পরেরটা দেখো, সেটি পাওয়ার অনুভূতি কবিতায় কিভাবে ব্যক্ত হয়েছে? দেখো প্রশ্ন উত্তর। দেখো প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে পড়ে নিয়ে লিখবে, ঠিক এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো 4-2 প্রশ্নটা দেখো, প্রশ্নটা দেখো কি বলেছে? মাটির বুকে যাহারি 4-2 দেখে প্রশ্নটা দেখো, উত্তরটা তোমরা এখান থেকে এফডি লিখবে। পরবর্তী দেখো 4-3 দাগ, প্রশ্নটা একটু তোমরা দেখো, তোমার উত্তরটা আমি দেখিয়ে দিই। দেখো প্রশ্ন উত্তর তোমরা এখান থেকে এই পর্যন্ত পড়ে নিয়ে লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 5 দাগে কি বলেছে? হিজিবিজ সাংঘাতিক রকম হাসছিল কেন? দেখো এই প্রশ্ন উত্তরটি তোমাদের ছায়া প্রকাশনী থেকে দেখাই। দেখো এখান থেকে এই পর্যন্ত উত্তরটা তোমরা লিখবে। পরবর্তী দেখো কি আছে? পথ পরিবর্তন করো, জগৎ জাগতিক, কোমল কোমলতা, যান্ত্রিক যান্ত্রিকতা। 5 দিয়ে দেখো, দাড়িওয়ালা ছাগলটি তার কিরূপ পরিচয় দিয়েছিল? দেখো প্রশ্ন উত্তর। দেখো উত্তরটি তোমরা এখান থেকে পড়ে নিয়ে লিখবে। তোমরা অবশ্যই প্রতিটা বিষয়ে পাঠ্য বই খুঁটিয়ে পড়বে, পাঠ্য বইয়ের দিকে অবশ্যই গুরুত্ব দেবে। পরবর্তী দেখো কি বলেছে? নিচের যে কোনো একটি বিষয়ে অবলম্বনে অনুচ্ছেদ রচনা করো। দেখো এখানে দুটি রচনা দেওয়া আছে, এই রচনাগুলি তোমাদের এই ভিডিওর মধ্যে ডেসক্রিপশন বক্সে রচনার লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা সমস্ত রচনাগুলো পেয়ে যাবে, সেখান থেকে রচনাগুলো একটু দেখে নিও। আর তোমরা অবশ্যই আগের ভিডিওতে সমস্ত বিষয়ের সাজেশন দেওয়া আছে সেকেন্ড ইউনিট টেস্টের, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে সমস্ত বিষয়ের সাজেশনও পেয়ে যাবে। আর তোমরা অবশ্যই পাঠ্য বই খুঁটিয়ে পড়ো, পাঠ্য বইয়ের দিকে অবশ্যই গুরুত্ব দিও। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।